সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আবার বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই ঝটপট বানিয়ে দিতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই টিফিনটা তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন হাফ চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটার একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেব 2 বাটি মাপ করে জল। একটা বাটি মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিচ্ছি। তো দেখুন এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। এর মধ্যে এখন অ্যাড করে দেব একটু চিলি ফ্লেক্স। এতে টেস্ট ভালো হয় আর দেখতেও ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু টাটকা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন জলটা কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ওই একই বাটি মাপ করে 1 বাটি সুজি। সুজি কিন্তু আগের থেকে কোনো রকম ভেজে নিইনি, কাঁচা সুজি এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করে একটা ডোয়ের আকার তৈরি করতে হবে। তো দেখুন এখানে আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় লোতে রাখবেন। একটু নাড়াচাড়া করলেই দেখবেন কড়াইয়ের গাটা ছেড়ে আসছে এই ডো। তখনই কিন্তু আমাদের ডোটা নামিয়ে নিতে হবে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এখন এই অবস্থায় ঢাকা বন্ধ করে একটু রেখে দেব। এতে সুজি ভীষণ সফট হয়ে যায় আর ডোটা তৈরি করার পর কিন্তু আমাদের কোনোভাবে ফেটে যাবে না। এখন ঢাকাটা বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর গ্যাস ওভেনটা অবশ্যই করে এই সময় একদমই কিন্তু অফ করে দিতে হবে। এখন এই ডোটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর এটাকে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। সুজির ডোটা একটু ঠান্ডা হতে থাক। এই সময় আমাদের একটা স্টাফিং তৈরি করতে হবে এই রেসিপির জন্য। 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল একটু গরম করে নিলাম। একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়, খেয়াল রাখবেন। হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম, এই গাজরটা অ্যাড করে দিলাম। বাচ্চারা দেখবেন একদমই সবজি খেতে চায় না। বাচ্চাদেরকে যদি ভুলিয়ে ভালিয়ে এইভাবে খাওয়ানো হয় তো ভীষণ উপকার হয়। তো দেখুন বন্ধুরা গাজরটাকে কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিতে হবে। গাজর এখন একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবেন, একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে পাউডার। এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। এখন আমার মশলা কষানো হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কষাতে হবে যেন তলায় না লেগে যায়, খেয়াল রাখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ব্যাস এই কয়েকটা উপকরণ ভালো করে আলুর মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই দারুণ টেস্টি আলুর মশলা একেবারেই রেডি। দেখুন এখন এই আলুর মশলা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর আগের থেকে যে সুজির ডোটা তৈরি করেছিলাম এটাও কিন্তু এখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি যেন ঠান্ডা না হয় খেয়াল রাখবেন। এখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেখে নিতে হবে। সুজির যে দানা দানা অংশ থাকে ওটা যেন একদমই না থাকে, খেয়াল রাখবেন। আর দেখুন এখানে সফট করে একদম মেখে নিয়েছি। হাতটাকে এখন ক্লিন করে নেব রেসিপি তৈরি করার জন্য। হাতটাকে ক্লিন করে নেওয়ার পর একটু হাতে সাদা তেল লাগিয়ে নিতে হবে আর এখান থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব। হাতে এইভাবে ঘুরিয়ে একটা বাটির মতো খামি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যখানে পরিমাণ মতো আলুর মশলা দিয়ে দেব। এখানে আলুর মশলাটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন কতটুকু লাগবে, খুব বেশি যেন না হয় তাহলে কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হয়। তো
তো দেখুন হাত দিয়ে চেপে চেপে এর মুখটাকে এখন এইভাবে আটকে দেব, যেন একটুও ফাঁকা না থাকে, খেয়াল রাখবেন, তাহলে রেসিপি কিন্তু ভাজার সময় তেল ঢুকে যাবে। তো দেখুন এটাকে হাতে ঘুরিয়ে এইভাবে গোল একটা শেপ দিয়ে নিলাম। এখন আমার একটা জলখাবার তৈরি হয়ে গেল। এখন এটাকে সাইডে রেখে আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবেন। প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্টে রুটি পরোটা এগুলো খেতে না মন চাইলে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি ট্রাই করার জন্য। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে এই রেসিপিটা তৈরি করে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও দিতে পারবেন, ভীষণই টেস্টি খেতে হয়। তো দেখুন এখানে আরও একটাকে তৈরি করে দেখিয়ে দিলাম, আর এখানে একে একে বেশ কয়েকটা জলখাবার তৈরি করে নিয়েছি। এই ডো থেকে আমার প্রায় 9টা মতো এরকম জলখাবার তৈরি হয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। আমি বেশ কিছুটা তেল এখানে গরম করে নিয়েছি। এই তেলটা যেন খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা না হয়, একদম মিডিয়াম আঁচে এটাকে গরম করে নিতে হবে। তারপর এই জলখাবারগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জলখাবার না দিয়ে এরকম একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে। আর একটু 1 মিনিটের জন্য একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভাজবেন। আর এগুলো তেলে ভাজা যারা পছন্দ করবেন না, আপনারা কিন্তু এটা স্টিমারে দিয়ে একটু স্টিম করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ হেলদি হয়। তো দেখুন এখানে হালকা গোল্ডেন কালার চলে আসলে এই জলখাবারগুলোকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি লালচে করে ভাজবো না। তো দেখুন এখানে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলটাকে কিন্তু ঝরিয়ে নেবেন। এখন এগুলো তো ভাজা হয়ে গেল, আরও কিছুটা জলখাবার আমার ভাজতে বাকি আছে। সমস্ত জলখাবারগুলোকে একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি আর একটা ইউনিক জলখাবার আমাদের তৈরি হয়ে গেল। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে রুটি পরোটা এগুলো খেতে মন না চাইলে আজকের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।